আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াত নামক দৌলত দান করেছেন। আরও শুকরিয়া জ্ঞাপন করি যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে, এমনকি দিন নামক একটা দৌলত দান করেছে। হায়াত এমন একটা জিনিস, একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময় দিয়ে আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের হায়াত আপনি আমার কাছ থেকে চলে যাচ্ছে, যে আমি যদি সময়কে কাজে লাগাই তাও চলে যাবে, আর যদি সময়কে কাজে না লাগাই তাও চলে যাবে। সময় এমন একটা জিনিস, সময় কাউকে ভয় পায় না, সময় কাউকে ভয় পায় না, সময় সময়ের গতিতে চলে যায়। তাই ইংরেজিতে একটি প্রবাদ আছে, টাইম এন্ড দ্য টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় সময়ের গতিতে চলে যায়। আমি যদি সময়কে কাজে লাগাই তাও চলে যাবে, আর যদি সময়কে কাজে না লাগাই তাও চলে যাবে। সুতরাং সিদ্ধান্ত আপনার, আপনি কি সময়কে কাজে লাগাবেন নাকি কাজে না লাগিয়ে অকাজে ব্যয় করবেন। যারা সফল হয়েছেন তারাও 24 ঘন্টা পেয়েছেন, যারা ব্যর্থ হয়েছেন তারাও 24 ঘন্টা পেয়েছেন। যারা সময়কে সঠিকভাবে সঠিক সময়ে কাজে লেগেছে তারাই আজকে সাকসেসফুল, যারা কাজে লাগাতে পারে নাই তারা ব্যর্থ, কর্মকাপেক্ষী। আমরা যাদের যে সাকসেস স্টোরি দেখি, একটু তাদের পিছনে একটু দেখি তাদের পেছনের কী অবস্থা, কিন্তু আমরা সামনের দিকটাকে দেখি যে তারা সাকসেস হয়েছে, কিন্তু সাকসেস হওয়ার পেছনে যে কাহিনী, যে কষ্ট, ত্যাগ, তাদেরকে জিজ্ঞাসা করে। আমরা সামনের সফলতা দেখি আর সফল হওয়ার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু যতটুকু চেষ্টা করা দরকার, যেভাবে চেষ্টা করা দরকার আমরা সেভাবে চেষ্টা করি না বিদায় আমরা সাকসেস হতে পারি না। সাকসেস হওয়ার পেছনে কিছু কাজ আছে, দিক নির্দেশনা আছে, এমনকি গাইডলাইন আছে। আমি যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে, আমি যদি সঠিক সময়ে সঠিকভাবে আমি আমার সময়কে কাজে লাগাতে পারি, তাহলে আমি সাকসেসের যে দ্বার প্রান্তে যেতে পারবো। আমি প্রথমেই বলছি ওটিএর একটা সিস্টেম, যে সিলভার মেম্বারশিপ নিয়ে ওটিএতে জয়েন করতে হয়। তারপর আমাদের যে শ্রদ্ধেয় মেন্টর মোস্তাহিজুল স্যার, উনি যে এখানে অনেকগুলো ভিডিও দিয়েছেন, কি টাইপের, এমনকি কোন কোন ভিডিওগুলো দেখতে হবে, সেভাবে যদি আমরা আমাদের যে কাজগুলো করতে পারি তাহলে অনেক কিছু জানতে পারবো। যে সিলভার মেম্বারশিপের মধ্যে একজন মানুষ কিভাবে অনলাইনে বিজনেস করবে, ডিজিটাল মার্কেটিংয়ে কিভাবে নিজের সময়কে কাজে লাগাবে, সব কিছু এখানে দিয়েছেন। এমনকি শুধু তাই নয়, যে আমি কিভাবে সফল হব, কিভাবে আমি কাজ করব, কিভাবে মোবাইল ব্যবহার করতে হবে, কিভাবে ফেসবুক পেজ খুলতে হবে, কিভাবে ডাটা চালাতে হবে, সব কিছু আমাদের মেন্টর শিখিয়ে দিয়েছেন এই যে সিলভার কোর্সের মধ্যে। এমনকি আমার কাছে সবচেয়ে জিনিসটি ভালো মনে হয় যে সাপ্তাহিক একটা লাইভ ক্লাস করেন উনি। যে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি, অনেক সময় কাজ করতে করতে ভালো লাগে না, তার মধ্যে নিজের মধ্যে একটা হতাশা কাজ করে, কিন্তু যখন মেন্টরের যে সাপ্তাহিক ক্লাসগুলা করি তখন নিজের কাছে একটা আলাদা একটা শক্তি পাওয়া যায়, যে ইন্সপায়ার পাওয়া যায়। শুধু আমাদের মেন্টর যে আমাদেরকে ব্যবসা শেখাচ্ছেন এরকম না, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে একটা মানুষ কিভাবে চলতে পারে, কোন কোন সমস্যার সম্মুখীন হলে কি ফেসিং করতে হবে, কিভাবে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, সব কিছু আমাদেরকে এখানে শিক্ষা দেন। এমনকি দেখেন, আমরা যে একটা সাপোর্ট সিস্টেম পাচ্ছি, যে মনে করেন আমরা
যে সিলভার কোর্স নিয়েছি ৩,৯৯৯ টাকা দিয়ে, যে 1 বছর 1.5 বছর হয়ে যাচ্ছে কিন্তু এখনও সাপোর্ট পাচ্ছি। একটু চিন্তা করেন যে সাপোর্ট সিস্টেম, আমরা যারা এই যে প্রাইভেট পড়ি, কোচিং করাই, ওরা কিন্তু একটা নির্দিষ্ট টাইম দিয়ে আমরা শেষ করে ফেলি, কিন্তু উনি যে কোন কোন সমস্যা, আমি একটা সমস্যা ফিল করছি, একটা যে কি বুঝতে পারছি না, কিন্তু এটা সমস্যা যদি আমি যে লং ভিডিওর মাধ্যমে যদি নিজের ভিডিওটা করে গ্রুপে পোস্ট করি, তাও যে অন্যজন আমার সমস্যা কথা বিবেচনা করে দেখতেছে আমার কি কি সমস্যা হচ্ছে, যারা পারছে সরাসরি এমনকি ইনস্টেট এটার সমস্যা সমাধান দিচ্ছে। এমনকি যে আমাদের মেন্টর সাপোর্ট সিস্টেম রেখেছে অত্যন্ত চমৎকার, যে মনে করেন ডেসকোডের মাধ্যমে মনে করেন আমি একটা সমস্যা ফিল করলাম, সেখানে আমি সব কিছু লিখে রাখলাম, যখন সাপোর্ট অ্যাডমিন সাহেবরা আছেন ওনারা যে আমার সমস্যার কথা বিবেচনা করে আমি কি কি সমস্যা ফিল করছি সব কিছু বিবেচনা যে ডিটেলস সেখানে আমি লিখে রাখলে ওরা যতটুকু পারে সেখানে যে সমস্যার সমাধান লিখে ওখানে দিয়ে দেয়। আমরা বেশিরভাগই এভাবে সমস্যার সমাধান পেয়ে যাই। তবু যদি আমাদের সমস্যার যে না হয়, তাহলে যে একটা নেটওয়ার্কিং সিস্টেম করেছেন আবার আমাদের অগ্রগতির জন্য। আমরা যে ওটিতে অনেক সদস্য আছে, যে মনে করেন কি বলবো 15,000 সদস্য মতো আমার মনে হবে, যে সিলভার, তারপরে গোল্ড মেম্বার, তারপরে ডায়মন্ড, অনেক কিছু সেখানে আছে। আবার আমাদের এতগুলো সদস্যদেরকে একসাথে সাপোর্ট দিলে আমাদের জন্য সমস্যা হবে, আমাদের বুঝতে সমস্যা হবে, এটার কথা বিবেচনা করে আমাদের মেন্টর আমাদের জন্য লেভেলিং সিস্টেম করেছেন। লেভেলিং সিস্টেম যে 1 লেভেল, তারপরে 2 লেভেল, 3 লেভেল, এখন কি 4th লেভেল। এখন অন্য কোনো যে আমাদের বলে যে সিলভার মেম্বারশিপ, গোল্ড মেম্বারশিপ, তারপরে ডায়মন্ড, মিলিয়ন ক্লাব, এগুলা সেখানে বিবেচনা হবে না। আমাদের মেন্টর বলেছেন এখন বিবেচনা হবে লেভেলে খেলা হবে। কী হবে? লেভেলে যে আমি যে লেভেলে আসি, আমি যে স্টেজে আসি, আমি লেভেল 1-এ আসি, আমাদের সাথে যারা আছেন আমরা লেভেলের সাথে আমরা নেটওয়ার্ক করতে পারবো। আমরা যারা 2-তে আসি, 2 লেভেলে যারা আছেন তাদের কি এভাবে আমরা নেটওয়ার্কিং করতে পারবো। যারা 3-তে আসে 3 এবং 4-এ আসেন 4 দেখেন এটা করার ফলে আমাদের কি উপকার হয়েছে, যে আমি যে লেভেল 1-এ আসি, এমনকি যারা এখনও প্ল্যান জমা দেননি, অ্যাপ্রুভ হয় নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এখানে ব্যবসা করতে আসছেন, অন্য কোনো উদ্দেশ্য না, যে অন্য সব কিছু মনে করেন ঘুরে ফিরে দেখে আসছেন, কিন্তু দেখে আসার ফলে দেখলেন যে আমার কোনো উপকার হচ্ছে না, তার জন্য কিন্তু এখানে আসছেন। তো এখানে যারা চাকরি করি একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে চাকরি করি, যে 9টা থেকে 5টা, আর কোনো কাজ নাই, এটা আমার ডিউটি শেষ, তারপরে প্রতি মাসে একটা আমার অ্যামাউন্ট আসছে। কিন্তু এটা এরকম না। আমার যে পেছনে আমার যে আমি এখানে কাজ করছি, কাজ করলে আমার যে টাকা ইনকাম হবে, উইদাউট আমাকে কেউ টাকা দেবে না। এমনকি আমি একজন উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা হিসেবে, যে মনে করেন আমার যে পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, যে মনে করেন আমি যে আবার 10 জনকে পরিচালনা করছি, তাদের টাকা কিন্তু আমার জোগাড় করতে হচ্ছে। কিন্তু যারা চাকরি করছেন, এই যে সিদ্ধান্ত নাই, এই চিন্তা চেতনা নাই যে আমার টাকা জোগাড় করতে হবে। কিন্তু আমি যে একজন উদ্যোক্তা, আমার মাধ্যমেই 10টা ফ্যামিলির রিজিক বৃদ্ধি পাচ্ছে, এটা সাধারণ কথা নয়। দেখেন আমাদের সব কিছু বিবেচনা করেই আমাদের মেন্টর একটা সিস্টেম করেছে। সেই সিস্টেমের মধ্যে যে সমস্যা যে লেভেলে আছি, সেই লেভেলের মাধ্যমে সমাধান করে আমরা ধীরে ধীরে উপরে উঠছি। বিশেষ করে যারা আমরা লেখাপড়া করছি, যে নার্সারি, প্লে 1, 2, 3 এভাবে তারপর এসএসসি, তারপরে ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, আমাদের যে শিক্ষা ব্যবস্থা একটা সিস্টেম রেখেছেন, যে সমস্যা যে লেভেলে হবে এটা আমার জন্য সহজ হবে। এমনকি দেখেন আমি এসএসসিতে পড়ি, ইন্টারমিডিয়েটে যখন উঠে যাই, তখন এসএসসির বইগুলো অনেক সহজ লাগে,
এভাবে যখন এই যে অনার্সে পড়ি তখন এসএসসি ইন্টারমিডিয়েট যে মানে নিজের ধাপগুলা অনেক আমার কাছে সহজ লাগে, কিন্তু যখন যে লেভেলে পড়ি, যে ক্লাসে পড়ি, তখন আমার কাছে এত কঠিন মনে হয়। আমাদের মেন্টর সকল কিছু বিবেচনা করে, সবার কথা বিবেচনা করে উনি লেভেলিং সিস্টেম করেছেন। আমি আমার যে নতুন উদ্যোক্তা ভাইদেরকে অনুরোধ করব, যারা এখনও যে প্ল্যান জমা দেননি, প্লিজ মাত্র 17টি স্টেপ, এমনকি আমি কি সমস্যার সম্মুখীন হচ্ছি, যে সাপোর্ট এডমিন আছে, গ্রুপ আছে, তারপরে মেন্টরের ক্লাস আছে, দেখেন সকল কাছে আমি এটার সমাধান পাবো। এটা অন্য কোথাও পাবেন বলে আমার মনে হয় না। আমি কিন্তু মনে করেন আমি কিন্তু যে মার্কেটিংয়ে অনার্স মাস্টার শেষ করেছি, সব কিছু আমি দেখে আসছি, বিসিএস বলেন, তারপরে যে কম্পিউটার অপারেটর, এমনকি আমি বিভিন্ন যে স্কুলে আমি চাকরি করেছি, সকল কিছু বিবেচনা করে আমি দেখলাম যে এই প্ল্যাটফর্মটা আমার জন্য মঙ্গলজনক। আর যারা যে এখানে ভর্তি হয়েছেন সকলের কাছে মঙ্গলজনক বিদায় কিন্তু এখানে ভর্তি হয়েছে। সুতরাং সময়টাকে আপনি সঠিকভাবে কাজে লাগান, লেভেলিংয়ে আসেন, লেভেলে গেলে হবে। আমি যে লেভেলে আসছি সেই লেভেলে মানুষের সাথে আমার নেটওয়ার্কিং হবে, ক্লাস হবে, কিন্তু লেভেলে না আসার কারণে আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, অনেক সুবিধা থেকে আমি বঞ্চিত হচ্ছি। কিন্তু লেভেলে আসলে এটা আমি সুবিধা পাবো। আর মেন্টর আমাদেরকে অনেক কিছু ফেসিলিটি দিচ্ছে, আমরা যদি নিজে কাজে লাগাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমি যে নতুন উদ্যোক্তাবাদেরকে বলবো, যারা এই যে সিলভার মেম্বারশিপে আছেন, সিলভার মেম্বারশিপে যে অনেক কিছু পেয়েছে, কিন্তু আরও অনেক কিছু জানতে চান, আরও না আমার জানার আগ্রহ আছে, আমি অনেক যে জীবনে আরও কিছু করতে চাই, সামনে আমাদের মুস্তাহিজুল স্যার যে গোল্ড মেম্বারশিপের দরজা খুলছেন সামনে মাসে। যাদের ফেসিলিটি আছে, যাদের সুযোগ আছে, আমি আশা করব এই যে গোল্ড মেম্বারশিপ নেওয়া থেকে বঞ্চিত হবেন না। কারণ এটা মিস করলেও অনেক ফেসিলিটি থেকে মিস করবেন, অনেক কিছু থেকে বঞ্চিত হবেন। এখানে অনেক ভ্যালু আছে, সেখানে যদি আপনি না আসেন, না গিয়ে আপনি এটা বলতে পারবেন না আমি গোল্ড মেম্বারশিপে আছি, যে আমি সেটা ভ্যালু নিজে উপভোগ করতেছি। যে আমি ভাবলাম যে আমি যে সুবিধাটা পাচ্ছি, আমার যে বেকার ভাই, অন্য ভাই সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তা আমি যতটুকু পারি আমি আপনাদেরকে বলছি যে সিদ্ধান্ত আপনার, আমি এরকমভাবে জোর করছি না যে আপনার ভর্তি হতে হবে। আপনার যদি আগ্রহ থাকে, জানার আগ্রহ থাকে, আমি মনে করব সেখানে ভর্তি হলে অনেক কিছু ভ্যালু পাবেন, অনেক কিছু ফেসিলিটি পাবেন, যেটা মনে করেন এই যে সিলভারে আমি পাবো না। তে আমি আশা করব নতুন উদ্যোক্তাবাদীদেরকে যে এখানে ভর্তি হন, নিজে জানেন, নিজে ক্লাস করেন, নিয়মিত ক্লাস করেন, এই যে গ্রুপে আসেন, লেভেলে আসেন, তাহলে দেখবেন অনেক কিছু ফেসিলিটি হবে। আবার সাকসেস স্টোরিতে আমাদের ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। সকলের সুস্থতা কামনা করে অতটুকু এই যে কথা বলি বিদায় নিচ্ছি। দোয়ার দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।